হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে জাস্ট পলিটিক্যাল গেম হিসেবে, এবং এই সিম্প্যাথি আদায় করতেছে ভারতে। মসজিদে যদি হামলা করে, এই হামলা নিয়ে তো কোনো রাজনীতি করা যাবে না, এটা তো দেশের ব্যাপার। এইটি নিয়ে তো ভারতে কেউ হামলা করবে না, এটা নিয়ে মিছিল মিটিং করবে না। এরা চায় যে এই বিষয়টি নিয়ে আমেরিকান মানে মাইনরিটি একটা ইস্যু, আমেরিকান মানে ইউরোপীয় ইউনিয়নে, তারপরে হচ্ছে ভারতে এটা নিয়ে একটা ব্যাপক চাপ সৃষ্টি করা যায়। এমন ধরনের এখানে কোনো মসজিদ এরা হয়েছে এর আগে। ধরেন আমাদের এর আগে একবার দেখেছি কোরআন ছিঁড়ে ফেলছে, কোরআনের প্রয়োগ করছে দেশের মধ্যে। এটা নিয়ে তো কেউ কোনো হয়নি, এটা নিয়ে তো কোনো ইস্যু তৈরি করা যায় না। যেমন আমাদের ইস্যু তৈরি করা যায় কীভাবে, কুমিল্লার মন্দিরে একটা কোরআন রাখতেছে, এরপরে ওখানে ওসি সাহেব যে ধারাভাষ্য, আগের দিনে আমরা ফুটবল খেলার ধারাভাষ্য শুনতাম হচ্ছে রেডিওতে, উনি ভদ্রলোক কোরআনটা নিয়েই চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি বলতেছে এই মাত্র কোরআন, এই যে হনুমানের পায়ের থেকে আমরা তুললাম, এই যে আমরা হাতে কোরআন, এই দেখেন ভাই। তার মানে উনি লোকজনকে গুছায় আনার জন্যে যে একটা মেকানিজম তৈরি করা যায় সেইগুলো করতেছে। তার মানে টোটালটাই এইটাকে একটা রাজনৈতিক গেম হিসেবে তৈরি করার জন্যে এই লোক। আজকে কিন্তু সেই মামলা, তাদেরকে কোনো বিচার হয়নি, কেউ কিন্তু মামলা করেনি। মামলা হয়েছে, মামলা হওয়ার পরে সে গদা ইকবালরে কয়েকদিন, কারণ গদা ইকবাল তো তাদের লোক, যে কারণে 16 মাস হচ্ছে যে কারাগারে ছিল, ওইটাকে শাস্তি হিসেবে দিয়ে ছেড়ে দিয়েছে। এই গদা ইকবালকে যারা পাঠালো, গদা ইকবালের তো নিজে নিজে যায়নি, সে তো পাগলা টাইপের মানুষ, তাদের কিন্তু ধরলো না। কারণ ওইটা ধরলে তো আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর আপন লোক বাহার সাহেব, সে তো নিজে প্রধানমন্ত্রী বলতো না, বলতো মাননীয় প্রধানমন্ত্রী বলতো, আপা এটা আপনি বাহারকে বলতে পারেন না, মানে কত কাছের লোক হইলে হয়। তো এই বিষয়টা